আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আমি আগের ভিডিওতে এই ছক অর্থাৎ 5.5 নিয়ে আলোচনা করছি। আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই তিনটি সমস্যা সমাধানের উপর আমরা কিছু পর্যবেক্ষণ করব। অর্থাৎ এখানে দেখো আমাদের পর্যবেক্ষণে কি বলতেছে, যে কতে কি বলতেছে যে 1 নং সমস্যাটি সমাধানের জন্য চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। অর্থাৎ আমরা 1 নং সমস্যাটা যখন সমাধান করছি কয়টা আমার চলক ছিল, আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে চলক ছিল মূলত একটা। অর্থাৎ এই যে শুধু এখানে কি ছিল, আমার x চলক ছিল, অর্থাৎ চলকের সংখ্যা ছিল আমার একটি। এবং এখানে আমরা x এর মান পাইছিলাম কয়টা, অর্থাৎ 5, অর্থাৎ একটি পাইছিলাম, অর্থাৎ চলক সংখ্যাও একটি এবং এখানে সমাধানও আমার কয়টি, একটি। আমরা এখন এটা এখানে লিখব যে তাহলে এই যে 1 নং সমস্যাটি সমাধানের জন্য চলক সংখ্যা ছিল আমার একটি এবং চলকের মানও ছিল কয়টি, একটি মান পেয়েছি, যা দ্বারা সমীকরণটি কি হয়েছে, সিদ্ধ হয়েছে। এবার খ নম্বরে কি বলতেছে যে 2 নং সমস্যাটি সমাধানের জন্য চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের কয়টি মান পেয়েছি, যা দ্বারা সমীকরণটি কি হয়েছে, সিদ্ধ হয়েছে। অর্থাৎ আমরা যদি এখন 2 নম্বর সমীকরণটার দিকে একটু তাকাই, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে এই যে দেখো 2 নম্বর সমীকরণ, এখানে x এখানে x, অর্থাৎ এখানে মূলত চলকের সংখ্যা কয়টি, একটি, এবং এখানে লিলির বয়স কত পাইছিলাম, মূলত 9 পাইছিলাম, অর্থাৎ একটাই আমরা পাইছি। তার মানে এখানে চলকের সংখ্যা একটি এবং সমাধানও আমার কয়টি, একটি। তাহলে এখন এটাই লিখবো যে আসলে সমাধানের জন্য একটি চলক ব্যবহার করছি এবং চলকের মানও ছিল আমার কয়টি, একটি। এইবার গ নম্বরে আমরা কি বলতেছে যে 2 নং সমস্যাটি অর্থাৎ 3 নং সমস্যাটি সমাধানের জন্য এখানে কত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের কতটি মান পেয়েছি, যা দ্বারা এই সমীকরণটি কি হয়, সিদ্ধ হয়। অর্থাৎ আমরা যদি 3 নম্বর সমীকরণটার দিকে একটু তাকাই, তাহলে আমরা এখানে কয়টা চলক পাইছি, মূলত একটা পাইছিলাম হচ্ছে x, তার মানে মূলত আমরা এখানে কি পাইছিলাম, যে একটি পাইছি x আর একটা পাইছি y, অর্থাৎ আমার চলকের সংখ্যা দুইটি এবং আমার দেখো এখানে সমাধান কি রয়েছিল, অসংখ্য সমাধান রয়েছে। তার মানে আমরা এখন ওটাই বলবো যে আমাদের 2 চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করেছিলাম এবং চলকের মান ছিল কি ছিল, অসংখ্য, অর্থাৎ এটাই ফাঁকা করে বসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সেতুর সমস্যা সমাধান করবো। সে আগের সমস্যাটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে আমরা কি বলতে পারি যে উপরের ছক অর্থাৎ 1.1 এ 3 নং সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুবই চেষ্টা করছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয় এবং তারপর সমস্যাটি বিশ্লেষণ করে 2 চলক বিশিষ্ট নিচের সমীকরণটি পেল। অর্থাৎ এই যে কি পেয়েছিল, যে 2x + y = কত, 18, যেটা কিন্তু আমরা এই সমীকরণটাই পেয়েছিলাম। এবার ছক 5.2 এর মতো একটি ছক তৈরি করে x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্যতা কি করো, যাচাই করো। তাহলে দেখো এখানে প্রথমত x এর মান, তারপরে y এর মান, আর বাম পক্ষে থাকবে হচ্ছে 2x + y। অর্থাৎ এখানে যে আমাদের এই যে বাম পক্ষে যে জিনিসটা ছিল, অর্থাৎ এই যে এটা, আর ডান পক্ষ আমাকে কত প্রমাণ করতে হবে, এই যে 18 প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো x এর মান যখন 1 বসিয়েছি, তার মানে এখানে যখন 1 বসিয়েছি, তার মানে 2 কে 2, তার মানে 18 মিলে তো আমার কত লাগবে, 16। তার মানে y এর মান কত হয়েছে, 16। একইভাবে x এর মান যখন 2 নিয়েছি, তার মানে কি 2 × 2 = 4, তাহলে 18 মিলে তার কত লাগে, 14 লাগে। তার মানে হচ্ছে y এর মান কত, 14। তাহলে একইভাবে সমান সমান দেখো ডান পক্ষ আমার 18 মিলে যাচ্ছে। যদি x এর মান 3 নেই, তাহলে 3 × 2 কত হবে আমার 6, তার মানে 18 মিলে তার কত লাগতেছে, 12। তার মানে y এর মান কত, 12। তাহলে সমান সমান কত হবে আমার 18। ঠিক একইভাবে যদি x এর মান 4 নেই, তার মানে 4 × 2 কত হবে 8, আর 18 মিলে তার কত লাগবে আমার 10। তার মানে ডান পক্ষ আবারও কি হয়ে যাচ্ছে, আমার মিলে যাচ্ছে। এইবার আমরা যদি x এর মান যদি 5 নেই, x এর মান 5 নিলে এখানে 2 × কত 5
প্লাস আমার এখানে কত লাগবে, অর্থাৎ 5 দুগুণে 10, 18 মিলে তো আরো কত লাগে, 8 লাগে, অর্থাৎ সমান সমান কত 18। তার মানে এখানে কত হবে আমার 8 হবে। দেখো আমার ডান পক্ষ মিলে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, অসংখ্য সমাধান করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এক্স ও ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য কি রয়েছে, সমাধান আছে। তাহলে সমাধানগুলো কি কি হলো, 1 6 1 অর্থাৎ 16, তারপরে হচ্ছে 2 14, তারপরে হচ্ছে 3 12 4 10, এরকম করে কি চলতে আছে। তাহলে এর অর্থ হলো যে একটি ইরেজার একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে, কিন্তু তা কি করে সম্ভব। তাহলে সমস্যাটি আরো গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও 2টি পেন্সিল ক্রয় করে। এবার দোকানদার তার কাছ থেকে মোট কত টাকা নেয়, 24 টাকা নেয়। অর্থাৎ এইবার সে ইরেজার কিনছে একটি আর পেন্সিল কিনছে মোট 2টি। এইবার তাকে দোকানদার তার থেকে নিচে হচ্ছে 24 টাকা। তাহলে সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য কত, x টাকা, এবং পেন্সিলের মূল্য কত, y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট সে একটা সমীকরণ পায়। অর্থাৎ এই যে ইরেজারের মূল্য আর হচ্ছে যেহেতু পেন্সিল দুইটা কিনছিল, তার মানে একটা যদি y হয় তাহলে দুইটার মূল্য হবে কত, 2y, অর্থাৎ 2y। তাহলে ইকুয়াল তার থেকে নিচে কত টাকা, 24 টাকা। তাহলে সমীকরণটি পেল। তারপর নিচের ছকটি তৈরি করে আবার হচ্ছে কত, x ও y এর ভিন্ন ভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ডান পক্ষ সত্যতা যাচাই করো। অর্থাৎ এইবার আমরা ছক 5.3 যদি দেখি, অর্থাৎ আমাদের এটা কি ছিল, সরি এটা আমাদের এখানে x, এখানে হচ্ছে y, আর এই যে দেখো এটা ছিল তোমার হচ্ছে x প্লাস 2y। তাহলে ডান পক্ষ আমাকে কত দেখাইতে হবে, 24। তাহলে x এর মানে এবার যদি 1 নেই তাহলে এখানে 1 2, এইবার আমার এই 2 সাথে যদি আমার 11.5 গুণ করলে আমার হয় কত, 23, আর তার সাথে 1 যোগ করলে কত হবে আমার 24। তার মানে y এর মান কত পাচ্ছি আমরা, 11.5। এবার x এর মান 2 হলে আমরা 11 দুগুণে কত হবে আমার 22, আর এখানে x এর মান কত বসাবো, 2 বসাবো, তার মানে 24। তাহলে তখন আমার y এর মান কত হচ্ছে 11। আবার যদি x এর মান 3 নেই তাহলে এখানে 3 যোগ, অর্থাৎ 2 ইন্টু y এর মান কত নিতে হবে আমাকে, 10.5। তাহলে আমার কত হবে, ডান পক্ষ 24। তার মানে এই ক্ষেত্রে আমার y এর মান কত হবে, তোমার হচ্ছে 10.5। ঠিক একইভাবে আমরা যদি 4 নেই তাহলে আমাদের কত আসবে, 4 নিলে আসবে মূলত এই যে 10 দুগুণে কত হয় 20, আর 4 কত 24, তাহলে y এর মান কত হচ্ছে আমার 10। এবার যদি আমরা 5 নিতাম তাহলে এখানে কত, 5 প্লাস 2, এবার 2 এর সাথে আমাকে কত গুণ করলে আমার 24 হবে, তার মানে এবার যদি আমরা হচ্ছে 9.5 নিতাম, এবার কত নেব আমরা হচ্ছে 9.5। তার মানে 9.5 এর সাথে যদি 2 গুণ করি, 2 গুণ করলে আমার কত, 19 আসবে। 19 আর 5 আমার কত হবে, 24। তার মানে আমার ডান পক্ষ তাহলে মিলে যাচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 9 পয়েন্ট কত আমার 5। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এবারও অসংখ্য সমাধান করতে পারি। তাহলে সেটাই বলতেছে যে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে x ও y অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। তাহলে সমাধানগুলো হলো যে যখন x এর মান 1 তখন y এর মান হচ্ছে 11.5, যখন x এর মান 2 তখন y এর মান কত 11, আবার x এর মান যখন 3 তখন y এর মান কত 10.5, আবার x এর মান যখন কত 4 তখন হচ্ছে y এর মান কত 10। একইভাবে x এর মান যখন 5 তখন y এর মান কত হচ্ছে 9.5। তাহলে এর মানে এবারও একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে। অর্থাৎ দেখো আমরা যদি এই প্রথম যে সমস্যাটি ছিল তার এবং এটার যদি আমরা মানগুলো যদি গ্রাফে একটু যদি বসাই, অর্থাৎ আমরা কি করব, এখন হচ্ছে এই যে এখানকার যে মানগুলো ছিল, অর্থাৎ এই যে আমরা একটু কালার চেঞ্জ করে দেই, তার মানে এই যে এখানে যেগুলো ছিল এগুলো নিয়ে আর কোনগুলো, এই যে এখানে যেগুলো পাইলাম এগুলো নিয়ে এখন আমরা কি করব, গ্রাফ আঁকবো। অর্থাৎ এই যে এই মানগুলো দিয়ে, এই মানগুলো দিয়ে, অর্থাৎ আমরা যদি একটু গ্রাফ আঁকি, তার মানে দেখো এখানে গ্রাফটা কিভাবে করছে,
যে এই যে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমার এই দিক বরাবর হচ্ছে কি আমার ওয়াই। তাহলে দেখো বলতেছে এক্স অক্ষ বরাবর 5 ক্ষুদ্রতম বর্গ ঘর সমান সমান কত 1 একক, অর্থাৎ এই বরাবর প্রতি 5 ঘর সমান সমান কত করে 1 একক করে। আর এই বরাবর ওয়াই অক্ষ বরাবর 1 ক্ষুদ্রতম বর্গ 2 একক, অর্থাৎ 2 একক ধরছে। এইবার আমরা প্রথম অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের কত 1 আর 16, অর্থাৎ তাহলে আমরা দেখো যে এইবার এই যে আমার 1 16, তার মানে এবার এই বরাবর যদি আমরা আসি কত আমার এই বরাবর আসলে হচ্ছে 1 আর উপর বরাবর আমাকে তার মানে 16 এর জন্য তার মানে এখানে কত আমার 5 10 এই যে 15, যেহেতু 2 ঘর সমান সমান হচ্ছে আমার 1 একক, সরি তার মানে এটা হবে আমাদের হচ্ছে 2 ক্ষুদ্রতম ঘর, 2 ক্ষুদ্রতম ঘর সমান সমান মূলত হচ্ছে 1 একক। এটা কি হবে 2 ক্ষুদ্রতম বর্গ ঘর সমান সমান কত 1 একক, তার মানে এখানে হচ্ছে আমার 1 16। একইভাবে যদি 2 আর যদি 14 যদি করি তার মানে এই যে 1 আর এখানে কত 2, তাহলে এই বরাবর আমাকে 14 যাইতে হবে, তার মানে এই বরাবর যদি আমি যাই হচ্ছে 10 আর এই যে এখানে গেলে হচ্ছে 15, তার থেকে 2 ঘর আমাকে নিচে আসতে হবে, তার মানে হচ্ছে এই ঘর। ঠিক একইভাবে যদি 3 আর 12 করি তার মানে 3, তার মানে এই যে এখানে আসলে কত আমার 10, তাহলে আরো 2 ঘর যদি যাই হবে আমার 11, আরো 2 ঘর গেলে আমার হবে কত এই যে 12। ঠিক একইভাবে 4 আর কত 10, তাহলে এটা হলো আমার একটা প্রথম, অর্থাৎ প্রথমটার হচ্ছে কি সরল রেখা বা লেখচিত্র, অর্থাৎ আমাদের এই সমস্যাটার জন্য হচ্ছে লেখচিত্র এটা। একইভাবে আমরা যদি পরের মানগুলোকে যদি একটু বসাই দেই, অর্থাৎ 1 এর জন্য আমার কত ছিল এই যে 11 পয়েন্ট, এই যে 1 এর জন্য 11 পয়েন্ট কত ছিল আমার 5, তার মানে এই যে 1 আর এই বরাবর তোমার হচ্ছে এখানে কত হচ্ছে 11.5, আবার 2 এর জন্য কত 11, তাহলে 2 এর জন্য আমরা কত পাবো, অর্থাৎ এই যে 2 এই বরাবর গেলে এখানে কত পাবো হচ্ছে 11, আর 3 এর জন্য কত পাবো হচ্ছে এখানে 10.5, অর্থাৎ 10.5, আবার একইভাবে 4 এর জন্য কত পাচ্ছি 10, 4 এর জন্য এই যে কত 10। অর্থাৎ দেখো এই দুটা সরলরেখা মূলত একটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এটাই হবে মূলত হচ্ছে আমাদের সমাধান। অর্থাৎ এখানে x সমান সমান পাবো কত 4 আর y সমান সমান পাবো মূলত হচ্ছে কত 10, অর্থাৎ আমরা x কাট ধরছিলাম, ইরেজারের মূল্য হচ্ছে আমার 4 টাকা আর কলমের মূল্য মূলত হবে কয় টাকা 10 টাকা। দেখো এই কথাগুলো এখন এখানে বলতেছে যে সেতু এই ব্যাপারে এবার তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করেন এবং বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। তিনি বললেন তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো যে এই ধরনের সমীকরণ এক একটি সরলরেখার সমীকরণ। হ্যাঁ, আমরা কিন্তু যে সমীকরণগুলো পাইছি মূলত এগুলো হচ্ছে কি সমীকরণ, এই সরলরেখার সমীকরণ। তাহলে ছক কাগজে বিন্দু বসিয়ে এই ধরনের সরলরেখা আঁকা যায়। তাই তুমি চাইলে সমীকরণ দুটিকে দুটি সরলরেখার মাধ্যমে একটি ছক কাগজে উপস্থাপন করে দেখতে পারো। হয়তো সরলরেখা দুটি কোনো একটি বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটি বিন্দুতে সরলরেখা দুটি ছেদ করে তবে জানবে যে ওই বিন্দুই এক্স ওয়াই এর মান হবে, অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত সমাধান। অর্থাৎ যে আমরা যেহেতু এখানে কি দেখলাম যে একটা বিন্দুতে আমার কি হয়েছে এই যে ছেদ করছে, তার মানে এটাই হবে আমাদের সমাধান। অর্থাৎ x ইকুয়াল কত পাবো 4, অর্থাৎ আমাদের এখানে ছেদ করছে কোথায় 4, 10 বিন্দুতে, তাহলে x এর মান 4 হবে আর y এর মান কত হবে 10 হবে। তাহলে বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে 5.3 এর মতো করে একটি ছক কাগজে সরলরেখা ও দুটি অঙ্কন করে। তাহলে অঙ্কন অনুসারে সরলরেখা দুটি মূলত হচ্ছে এই যে 4, 10 বিন্দুতে পরস্পরকে ছেদ করে, অর্থাৎ x সমান সমান কত হবে 4 আর y সমান সমান কত হবে আমার 10। তাহলে সেতু বুঝতে পারে যে একটি ইরেজারের মূল্য কত টাকা 4 টাকা এবং একটি পেন্সিলের মূল্য কয় টাকা 10 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো বাস্তব ভিত্তিক ঘটনা এইভাবে দুই চলক ও দুইটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এই ধরনের সহসমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ বলা হয়। তাহলে ওই সরল সহসমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সহসমীকরণের সমাধান বলে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই কিছু এই দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ থেকে কিভাবে আমরা সমাধান নির্ণয় করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।